আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রাখছে। তো আপনারা আজকে দেখেন অনেক রাত হয়ে গেছে, 10টার উপরে বাজে, 10টা 5 বাজে, হ্যাঁ? তো সবাই নামাজ কালাম পড়ে আসলে ক্লান্ত, তারপরেও যারা আসলে এখানে অ্যাটেন্ড হয়েছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাটেন্ড হয়েছে প্রায় 25-30 জনের মতো। তো এখানে যারাই ইনক্লুড হয়েছে, আমি মনে করি যে সবার একটা চাহিদা আছে। চাহিদাটা হচ্ছে এরকম যে আপনি অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান। আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম পার্সনই বিভিন্ন জায়গায় অ্যাটলিস্ট ফ্রি ক্লাস করেছেন বা আদার্স ক্লাস করেছেন, আপনাদের অনেক ধারণা আছে। তো আমরা যে কাজটা নিয়ে আজকে আলোচনা করব সেটা লাইভ দেখবো ইনশাল্লাহ। তার আগে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট আমি নেই নেই, যে 100 200 300 জন। অনেক আইটি সেন্টার ক্লাস করায় 2 দিন 3 দিন পর্যন্ত আপনার পরিচয় পর্বই শেষ হয় না। ঠিক আছে? তো আমরা এখানে দেখেন হাতে গোনা অল্প কয়েকজন ক্লাসে জয়েন হয়েছি বা যাদেরকে লিংক দিয়েছি সেখান থেকে হাতে গোনা কয়েকজন আসলে join হয়েছে। তো আমরা এখন হচ্ছে আহ, পরিচয় পর্বটা শেষ করবো ইনশাল্লাহ। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন। আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের নাম শুনেছেন আপনারা? জি, শুনেছি। শুনেছেন, আচ্ছা, ওকে। আর পড়াশোনার হচ্ছে আমার মাদ্রাসা থেকে কামিল আমিন মাস্টার্স 2021 সালে আমার শেষ হয়েছে। আর ফ্রিল্যান্সিং পেশার সাথে আমি আছি 2016 সাল থেকে আছি। এর মধ্যে আমি আসলে জব টব অনেক ট্রাই করছি, বা আসলে জব আমাকে দিয়ে আসলে ওইভাবে হয় না। তো ফ্রিল্যান্সিং শব্দের অর্থটাই হচ্ছে মুক্ত পেশা। আমার আসলে মুক্তভাবেই চলতে ভালো লাগে। কেউ কোনো কিছু বললে ওইটা আসলে আমি নিতে পারি না। বুঝতে পেরেছেন? ফার্স্ট অফ অল আমরা পরিচয় হবো ইনশাল্লাহ। তার মধ্যে থেকে আমি তো আমার পরিচয় বললাম যে আমার নাম শাকির হোসেন, আমি আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। আর এসকে ফ্রিল্যান্সিং টিপসের হচ্ছে মানে সিও বলেন, ওনার বলেন আমি। আর নাজমুল ভাই, যে টুপিওয়ালা ভাই হচ্ছে আপনার ম্যানেজিং ডিরেক্টর। আইডির হচ্ছে সকল দায়িত্ব হচ্ছে ওনার কাছে। যে ভাইয়া পরে আসলেন একটু মিউট করা যায় না অনুগ্রহ করে। আমি স্ক্রিন শেয়ার করব, তার আগে আমরা একটু পরিচয় পর্বটা নিব। নাজমুল ভাই আপনার একটু পরিচয়টা দিয়ে ফেলেন। যে কয়জন আছে সবাই একটু পরিচয় হব, তারপর ইনশাল্লাহ আমরা ক্লাসের দিকে আগাবো। হৃদয় রাজ, হৃদয় আর জে, একটু প্লিজ আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে মিসবাহ শেখ, বাড়ি গোপালগঞ্জ সদর, থাকি ঢাকা মোহাম্মদপুর। মেজবা শেখ ভাই, কি আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল? জি জি জি। আচ্ছা। থাকেন মোহাম্মদপুর এখানে আপনার? আমার ইন্টার এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার থেকে পাশ করেছি। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কামরান ভাই। জি, আমার নাম হচ্ছে জনি। আমি মোহাম্মদপুরে থাকি। আমি একটা আইটি কোম্পানিতে জব করি। আচ্ছা, আইটি কোম্পানিতে জব করেন, আচ্ছা, দ্যাটস গ্রেট। কেউ কি বাদ আছেন যে কথা কথা বলবেন? আচ্ছা ভাই, আমি মনোজ বৈদ্য। জি জি জি, প্লিজ। আমি বরগুনা থেকে বলছি, বরগুনা থেকে। আমরা মোটামুটি সবাই পরিচয় হয়েছি। এখন এখানে যে ভাইয়েরা আছেন, অনেকে আইটিতে জব করতেছেন, বা অনেকে এখানে যারা আছে সবাই হাই এডুকেটেড পারসন। আর ফ্রিল্যান্সিং যারা করে তারা হচ্ছে হাই এডুকেটেড পারসনই হয়। আমরা যে কাজটা করব সেই কাজটার নাম কি, তারপরে আসলে মানে মেন কথাটা হচ্ছে যে এই সম্পর্কে আমরা অনেকেই ভালোভাবে জানি না। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিং কত প্রকার, কি কি, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি, ফ্রিল্যান্সিং করতে আসলে একটা মিনিমাম যোগ্যতা লাগে, আসলে ফ্রিল্যান্সিং এর যোগ্যতাটা কি পরিমাণ লাগে, এবং ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস লাগে, তারপর ফ্রিল্যান্সিং করে আসলে মাসে কত টাকা ইনকাম করা যায়, এগুলা প্রশ্ন
কম বেশি সবার মধ্যে আছে, এগুলা প্রশ্ন। মানে আমি যতগুলো আমাকে মেসেঞ্জারে নক করে, প্রায় 80% মানুষই আমাকে এগুলাই কোশ্চেন করে। এই জন্য আমার এটা মুখস্থ হয়ে গেছে যে 90% মানুষের মনের ভিতরে এই কোশ্চেনটা থাকে। ঠিক আছে? এখন আহ, যদি আমি আপনাদেরকে আসলে ওইভাবে ধরে সময় নষ্ট করব না, আমি হচ্ছে বেসিক্যালি ভাবে যে কোশ্চেন গুলা বললাম সেই কোশ্চেন গুলার অ্যান্সার দিব। তারপর আসলে আমরা যে মানে টপিকটা নিয়ে আগাবো, ফ্রিল্যান্সিং এর কোন ক্ষেত্রটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য এই মুহূর্তে সহজ এবং ইনকাম করতে পারবো, শিওর ইনকাম করতে পারবো, সেগুলা নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা কি আমার সাথে থাকবেন নাকি মাঝখান থেকে যার যার মতো লিভ নিয়ে চলে যাবেন? টোটাল আমার হয়তো বা 15 মিনিট সময় লাগবে, আর নাজমুল ভাই হয়তো বা 10-15 মিনিট, আধা ঘন্টা। আপনারা কষ্ট হলে কে কে থাকবেন আর কে কে চলে যাবেন, যে যে চলে যাবেন এখনই যাইতে পারেন, সময় নষ্ট করার দরকার নেই, রেস্ট করতে পারেন। সবাই থাকবেন? আসসালামু আলাইকুম শাকিল ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আপনার কথা ছোট হয়ে আসছে, ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু ছোট। যে আমরা যে আসলে যে প্রশ্নের সম্মুখীনটা হই, আমার একটু ভাই অ্যান্সার দিতে হবে। আমি কিন্তু ভাই বুবা মানুষদের সাথে কথা বলি না ভাই। আপনারা হয়তোবা যারা আমার ক্লাস করেছেন তো করেছেন, আর যারা করেন নাই তাদেরকে বলে দিচ্ছি আমি বুবা মানুষদের সাথে কথা বলি না, আর ক্লাসও করাই না। আমার অ্যান্সার দিতে হবে কথা, কারণ হচ্ছে আমরা অনলাইনে ক্লাস করতেছি, তাই না? আমরা অনলাইনে ক্লাস করতেছি, সো আমাদের হচ্ছে অ্যান্সার দিতে হবে। তাহলে বুঝবো যে আপনার নেট ঠিক আছে বা আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছাইতেছে। এটুকু করা যাবে? হেল্প করা যাবে আমাকে? ওকে। জি, কথা শোনা যায়, ক্লিয়ার শোনা যায়। জি জি, আপনি আমার সাথে একটু কথা বললে হবে সবার পক্ষ থেকে। ঠিক আছে? এখন যে আমরা যে ধরনের আসলে প্রশ্নের সম্মুখীন হই, যেমন ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিংটা কি, এখানে হয়তোবা আপনারা যে কয়জন পার্সন অ্যাড হয়েছে সবাই আসলে ধরলে পরে অনেকে আনইজি ফিল করবে, অনেকে বলার চেষ্টা করবে। আমি একটু আমার মতন করে বলে দেই, আপনি কাজ সামনে করেন বা না করেন সেটা টোটালি আপনার পার্সোনাল ম্যাটার। অ্যাটলিস্ট আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি যেন অ্যান্সারটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে মেন কথা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা সম্পর্কে আগে অবগত থাকতে হবে। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে হচ্ছে কি, ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে আসলে তাকে ফ্রিল্যান্সিং বলে। স্বাধীনভাবে, যেমন হচ্ছে যে একজন মানুষ অটো চালায়, নিজে একটা অটো কিনেছে, সে সকালবেলা নিয়ে বের হয় বা বিকেলবেলা আসে বা দুপুরে এসে খাইয়ে ঘুমায়। আমি এটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলতেছি। যে কাজটা স্বাধীন সে তাকে ফ্রিল্যান্সিং বলে, আর যে স্বাধীনভাবে কাজ করে তাকে বলা হয় ফ্রিল্যান্সার। আর এই ফ্রিল্যান্সারটা হচ্ছে দুই প্রকার, ফ্রিল্যান্সিংটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অফলাইন বলতে অনলাইন কোনটা? অনলাইনে আমরা যে কোনো কাজ স্বাধীনভাবে যেটা করি, হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনার সার্ভে আছে, সিপিএ মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, তারপরে গ্রাফিক ডিজাইন আছে, ডাটা এন্ট্রি আছে, এফিলিয়েট, অ্যামাজনের ওয়ার্ক আছে। এরকম যে কাজগুলা আপনার অনলাইন বেসিক করা হয়, কারো আন্ডারে থেকে না, বাট হচ্ছে স্বাধীনভাবে, সেটাকে অনলাইনে যেগুলো করা হয় সেটা হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং। আর যেটা অফলাইন, যেরকম হচ্ছে যে যে কোনো ব্যবসা বা পার্সোনাল কাজ, যেটার ভিতরে আমার মনে হলো যে আমার শরীরটা এখন ভালো না, আমি আজকে ব্যবসায় যাব না, আজকে গাড়ি নিয়ে বের হব না, আজকে দোকানটা খুলবো না, এটাকে ফ্রিল্যান্সিং বলে। আর যে এ ধরনের পেশার সাথে সম্পৃক্ত থাকে তাকে বলা হয় ফ্রিল্যান্সার। এইটুকু কি ভাই আমরা ক্লিয়ার? যে ভাই অ্যান্সার দিচ্ছিলেন সেই ভাই বলেন। জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আসলে আমরা ফ্রিল্যান্সিং কেন করব? অনেকে এই প্রশ্নটা করে যে ভাই আমি ফ্রিল্যান্সিংটা কেন করব এবং এর লাভটাই বা কি। যদি আমি ফ্রিল্যান্সিং করতে চাই, এর লাভটা যদি আমি আসলে না বুঝি বা এর উপকারিতাটা যদি আমি না জানি, তাহলে কিন্তু হচ্ছে আহ, আপনি শুধু কাজ করেই যাবেন। কেউ যদি আপনাকে বলে যে তুই কেন ফ্রিল্যান্সিং করিস,
এটা আসলে ফ্রিল্যান্সিং করলে কি লাভটা হয়? আমার কথাটা হচ্ছে যে আমি যে কাজে নামবো সেই কাজের এভরিথিং সবকিছু আমার মাথায় থাকতে হবে, আমি কাজ করি বা না করি, যে কোনো কাজ। এটা আসলে কি, এটা করলে কি লাভ, এটা করলে কি ক্ষতি, এটুকু আমার জানতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে আসলে কাজ করতে ভালোবাসি, যেখানে আচ্ছা, কেউ কি হচ্ছে গ্রুপে টুকাটুকি করতেছে? যারা জয়েন হতে পারতেছে না তাদের দরকার নাই ক্লাসে। আমি এখানে লিংক দিছি, ক্লিক করে জয়েন হবে, এটুকু যে পারবে না তার ফ্রিল্যান্সিংটাকে, এটা কি মানে ছেলের হাতে মোয়া নাকি যে প্লেতে পড়লো আর সে জয়েন করতে পারলো এরকম? যে গুগল মিটে জয়েন করতে পারে না তার দরকার নাই ভাই, এখানে রিপ্লাই দেওয়ার দরকার নেই, এখানে কথা হচ্ছে। সো অন্যদিকে নজর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি এই আগে আমার হোয়াটসঅ্যাপটা এখান থেকে কাটি, মেসেজ আসলে পরে আমার বিরক্ত লাগে। আসলে আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস, যেখানে কেউ কখনো আসলে আমাকে ফোর্স করবে না, কেন এই কাজটা করলা না, কেন লেট করলা, হ্যাঁ, আসলে এমন মানুষটাই ফ্রিল্যান্সিং করবে। ভাই, মিউট কি করা যাবে না আমি করে দিব বলেন? ওখানে একটা মাইক্রোফোনের মতন আছে, একটু ক্লিক করে একটু করে দেন। আপনার ওখানে মাইক্রোফোনটা যদি খোলা থাকে, এখানে নয়েজ আসে। আপনি আবার, মনোজ ভাই, অনুগ্রহ করে মিউটটা করেন, আমি আপনাকে কথা বলতে বলি না। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলতেছিলাম, আসলে ফ্রিল্যান্সিংটা কেন করব, এর লাভ বা উপকারিতা কি? আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস থাকবো, যেখানে কেউ কখনো আমাকে ফোর্স করবে না, এবং এটা বলবে না কেন এই কাজটা করলা না, কেন লেট করলা, কেন এইভাবে করো নাই, কেন এইভাবে করলা। আসলে এই ধরনের এই কাজগুলো যে পছন্দ করে না কেউ কাউকে ফোর্স করুক, অ্যাটলিস্ট তারাই এই ফ্রিল্যান্সিংটা করবে। আর ফ্রিল্যান্সিং এর উপকারিতা হচ্ছে আসলে পরিবারকে হিউজ পরিমাণে সময় দেওয়া যায়। ধরেন আপনি দেখি পার্সনটাকে বারবার বলছি ভাই, আর নেক্সট টাইম যদি আপনি আমার কথা না শুনেন আমি এখান থেকে রিমুভ করে দিব। কথা শুনেন না কেন? না পারলে বলেন, মিউট করে দিলাম, মিউট ছাড়াবেন না, ঠিক আছে? আসলে আপনারা অন্য কিছু মনে করেন না, আমি কথা মানে আপনি নিজেই যখন কথা বলতে যাবেন না, যখন দেখবেন যে খুব নয়েজ আসছে, আমার তো হেডফোন লাগানো, দেখছেন কত বড় হেডফোন লাগানো, হ্যাঁ, নিঃশ্বাসের সাউন্ড পর্যন্ত আমার এখানে জোরে লাগে। মনোজ ভাই, আপনি কি ডিস্টার্ব করার জন্য আসছেন এই ক্লাসে? আমি আপনাকে নিজের হাতে মিউট করে দিলাম, আবার ছাড়ান কেন? কিছু বলবেন? আপনাদের প্রশ্নের জন্য সময় থাকবে, অফুরন্ত সময় থাকবে, আপনাদের প্রশ্ন করবেন। আমি আসলে যে বিষয়টা নিয়ে শেষ করতে দিচ্ছেন না, তার মানে কি আপনি ক্লাসটা নষ্ট করার জন্য আসছেন? আরেকবার যদি আপনি মিউট ছাড়ান, তাহলে আমি এখান থেকে রিমুভ করে দেবো, আপনার ক্লাসে ঢুকতে দিব না। এখানে গল্প করার জন্য তো আসলে আমরা আসি না। ওকে, ঠিক আছে। আসলে এখানে যে কথাটা বলতেছিলাম, আসলে ইন্টারাপ্ট হয়ে গেছে, সরি। যে ধরেন আপনি জবে যাচ্ছেন, তখন আপনার বাচ্চা হচ্ছে মানে আপনার যাইতে দিতে চাচ্ছে না, আসলে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে লুকাইয়া মিথ্যা কথা বলে তারপরে হচ্ছে অফিসে যেতে হয়, যাদের বাচ্চা কাচ্চা আছে। যারা ফ্রিল্যান্সিং করে তারা ফ্যামিলিকে হিউজ পরিমাণ সময় দিতে পারে, এটাই হচ্ছে লাভ, এটা হচ্ছে উপকারিতা। আর উপকারিতাটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং ভালো স্কিল ডেভেলপ করতে পারে, যাদের মেধা ভালো, তারা জবের চাইতে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারে। এটুকু ক্লিয়ার ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা? যে ভাই আমার সাথে ছিলেন, অ্যান্সার একটু প্লিজ রিটার্ন। জি, আমি ক্লিয়ার ক্লিয়ার, আমি একদমই ক্লিয়ার। আচ্ছা, আপনি ক্লিয়ার, তার মানে হচ্ছে যে আহ, আরো কি দুই একজন ভাই কোনো ক্লিয়ার আছে? মানে আমার কথা কি আপনি স্পষ্টভাবে বুঝতেছেন? এখান দিয়ে যাওয়া যাবে না, এই যে এখান দিয়ে যাওয়া যাবে না, এখান দিয়ে যাইতে হবে, মাথার ভিতর দিয়ে যাইতে হবে, উপর দিয়ে গেলে হবে না। আর জি একজন, ভাই ক্লিয়ার।
ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা সচরাচর যে প্রশ্নের সম্মুখীন হই আসলে ফ্রিল্যান্সিংটা যে করব, অনলাইন ফ্রিল্যান্সিংটা যে করব, ফ্রিল্যান্সিং করতে আসলে কেমন একটা যোগ্যতা লাগবে? অবভিয়াসলি যোগ্যতা লাগবে। যোগ্যতা ছাড়া পসিবল না। মিনিমাম ইংরেজি পড়ার মতো যোগ্যতা থাকতে হবে, মিনিমাম এটা। যদি আপনি মনে করেন যে না ভাই আমি তো ইংরেজি পড়তে পারি না, তাহলে আমি আপনাকে প্রেসক্রিপশন দিব যে আপনি এই সেক্টর নিয়ে ভাবার দরকার নেই। অ্যাটলিস্ট অনলাইন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার মিনিমাম এইটুকু যোগ্যতা থাকতে হবে যে ইংলিশটা লেখা এটা আমি পড়তে পারি, হয়তো বা এটার অর্থ বুঝি না, প্রয়োজনে কপি পেস্ট করে আপনি গুগলের সাহায্য নিয়ে ট্রান্সলেট করে অর্থ বুঝে নিতে পারেন, কিন্তু পড়ার যোগ্যতা থাকতে হবে। এটা হচ্ছে মিনিমাম যোগ্যতা থাকতে হবে। তারপর হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি ডিভাইস আমরা ব্যবহার করব। অনেকে বলে যে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমার ল্যাপটপ নাই, আমার কম্পিউটার নাই, আমার পিসি নাই, আমার শুধু মোবাইল আছে। মোবাইল একটা ডিভাইস। সো কোন ধরনের ডিভাইস লাগবে আসলে? এই জন্য মানে ফ্রিল্যান্সিং করতে 3 ধরনের ডিভাইস আমরা ব্যবহার করি। একটা হচ্ছে একদম মিনি ওয়ার্ড, সেটার জন্য মোবাইল ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে পিসি বা ল্যাপটপ। তো এখন হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং আমরা যে করব, যে মোবাইল দিয়ে যে কাজ করব, পিসি লাগবে, ল্যাপটপ লাগবে, এটা কাজ বুঝে। যেমন যদি আপনি গ্রাফিক ডিজাইন বা আরো ভারী কাজ করতে চান, অ্যানিমেশনের কাজ আছে, এগুলা যদি করতে চান তাহলে আপনার ভারী মানের পিসি লাগবে। ৮০-৯০ হাজার, ১ লক্ষ বা এর চেয়ে বেশিতে দিয়ে হচ্ছে আপনার পিসি মেক করতে হবে। তাহলে সে না আপনি সেই সফটওয়্যারগুলো ইনস্টল করে কাজ করতে পারবেন। আর যে মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করতে চান, তাহলে আপনার হচ্ছে ৩০, ৪০, ৫০ এর মধ্যে ল্যাপটপ হইলে আপনি করতে পারবেন মার্কেটিং এর কাজ, যে তারপরেও কিছু সফটওয়্যার ইনস্টল করে মার্কেটিং করতে হয়। আর যে কিছু কাজ আছে যেগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, যেমন সার্ভে। সার্ভে এটা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ক। এখানে হচ্ছে যে আপনার ওপিনিয়ন নেওয়া হয় ইউনাইটেড স্টেটসদের জন্য। একটা আপনার অপশনাল কাজ হিসাবে সার্ভে তারা করে থাকে, যেখানে আপনার অরিজিনাল প্রোফাইল থাকতে হবে এবং সেখানে যে বিষয়ের উপর আপনার ওপিনিয়ন নিবে, কিছু কোশ্চেন করবে, আপনার প্রোফাইল থেকে কোশ্চেন করবে, এবং হচ্ছে যে বিষয়ের উপরে, ব্যাংকের উপরে আপনার ওপিনিয়ন নিতে পারে, তারপর হচ্ছে যে কোনো আহ, কোনো মেডিসিনের উপর নিতে পারে। শুধু ওখানে পজিটিভ অ্যান্সারগুলো দিতে হবে। যেমন হচ্ছে আমরা ইন্টারভিউ বা বিভিন্ন পরীক্ষায়, এক্সামে এমসিকিউ হচ্ছে প্রশ্ন আসে, এমসিকিউ টিক মার্ক দিতে হয়। সার্ভের ক্ষেত্রেও প্রায় 80% হচ্ছে ওইরকম এমসিকিউ। কিন্তু আপনার পড়ার যোগ্যতা থাকতে হবে, যেটা আপনি বুঝবেন না সেটা গুগল থেকে আপনি সাজেশন নেবেন, সবকিছু মিলে আপনার হচ্ছে মোবাইল দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা যায়, এটা একবারে হচ্ছে বোকার মতন একটা প্রশ্ন। এটা 100% বোকার মতন প্রশ্ন, যে আসলে কাজ বুঝে ইনকাম। আপনি কোন কাজের পেছনে কত টাকা ইনভেস্ট বা খরচ করলেন, সেই অনুপাতে আপনি ইনকাম করতে পারবেন। একজন আছে ফ্রিল্যান্সিং করে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, তার অফিসে যদি যান দেখবেন যে অফিসে আপনি 20 লক্ষ টাকার ডেকোরেশন করা, কম্পিউটার আছে অনেকগুলো, অনেক কাজে ভরপুর, সে মাসে 10 লাখ টাকা ইনকাম করবে। আপনি কয় টাকা খরচ করছেন? আপনি শেখার পেছনে কয় টাকা খরচ করছেন? আপনি ডিভাইস কয় টাকা দিয়ে কিনছেন? কোন কাজ শিখতেছেন? আসলে কাজের উপর ডিপেন্ড করে আপনার ইনকাম। এখন সিম্পলি যদি আমরা বুঝি, অফলাইনে যাব, এখন অনলাইন থেকে আমরা নিচে নামি, একটু অফলাইনে যাই। আহ, কামরান ভাই, একটু আপনি, এখন আপনার সাথে আমি মনে করেন যে ফেস টু ফেস আমরা কথা বলতেছি, যেহেতু আমি ভিডিও কলে আসছি, ঠিক আছে? কারণ আমরা একটু কথা বলি, আপনি একটু মিউটটা ছাড়ান। জি বলেন। ভাই আপনার ভাই মিউট ই আছে, নয়েজ আছে, আপনি থামেন। যার ওখানে নয়েজ নাই সে সে কথা বলে। যার ওখানে নয়েজ নাই, যে ভাই আমার এখানে একদম নিরিবিলি আছে, এরকম কেউ আছেন? তাহলে কথা বলে একটু ইয়া হবে। আমি বলি ভাই, হ্যাঁ শিওর, ঠিক আছে। ভাইয়ের নামটা কি যেন? মনোজ কান্তি বৈদ্য। ভাই মনোজ ভাই হচ্ছে ধরেন যে, এখন ধরেন যে আপনার একটা ইয়ে আছে, অফলাইন আপনি একটা বিজনেস করবেন। বিজনেসের পেছনে আপনি যদি ৩০-৪০ হাজার টাকা ইনকাম করতে চান,
একটা দোকানে মোটামুটি কেমন আপনার হচ্ছে ওখানে ইনভেস্ট থাকার কথা? অ্যাটলিস্ট দোকানে সবকিছু মিলে 3-4 লাখ টাকা তো ইনভেস্ট থাকবেই, তাই না? তারপর গড়ে ধরেন 10%, গড়ে 10%। গড়ে 10%। যদি আপনার 40 লাখে 4 লাখ, হ্যাঁ 40,000-এ 4 লাখ। হ্যাঁ 10% যদি হয়, সেখানে কিন্তু আপনার সকালবেলা থেকে পরিশ্রম করতে হবে। তাহলে আপনি হুম 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে মাসে 40,000 টাকা ইনকাম করতেছেন। সেখানে আবার সকাল থেকে রাত পর্যন্ত নিজে খাটতেছেন, কর্মচারী নিয়ে খাটতেছেন, তাই না? তাহলে 4 লক্ষ টাকা আপনি এখন বলতে পারেন সেটা ফিউচার আছে, বাট সেটা ফিউচার আছে আমি মানলাম, সেটা সেখানে অ্যাক্সিডেন্টও আছে। অবশ্যই কারেন্টে অবশ্যই। আগুন ধরতে পারে না, কেউ ধরায় দিতে হুম পারে না। তাহলে এখন আপনি শিওর। অনলাইনে থেকে যদি মাসে 30,000 টাকা ইনকাম করতে চান, এটার কস্টিং যেটা আসবে আপনার ক্যারি করতে হবে না? কিভাবে আমরা ভাবি যে ভাই শিওর ফ্রিতে, অবশ্যই। ফ্রিতে কোনো জায়গায় ফ্রিতে আপনি মাটি কেটে দেখেন তো 1 টাকা পান কিনা? এটা হচ্ছে আসলে লজিক, ঠিক আছে? তো যাই হোক, আমি অনেকক্ষণ কথা বললাম। এখন হচ্ছে যে নাজমুল ভাই বাকি স্টেপগুলো বলবে, আমরা যে কাজটা করব সেই কাজের এভরিথিং সবকিছু স্ক্রিন শেয়ার করে দেখাবে। আমি একটু আসলে ওয়াশরুম থেকে আমি আসতেছি। নাজমুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে আপনি একটু কথা বলেন, হ্যাঁ? আমি যে মিউট হয়ে যাচ্ছি। আচ্ছা, নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। শাকিল ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। জি জি জি। নাজমুল ভাই চালিয়ে যান, আমি যে মিউট করলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, ফরিদপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। হচ্ছে শাকিল ভাইয়ের একজন স্টুডেন্ট এবং শাকিল ভাইয়ের প্রতিষ্ঠানে একটা দায়িত্বে আছি। আমি স্ক্রিন শেয়ার করি, একজন বলেন যে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। জি ভাই, শেয়ার হচ্ছে। আমরা হচ্ছে সার্ভে কাজ করি। সার্ভে কাজ করার জন্য বাংলাদেশের পিসি থেকে বা আইপি থেকে করা যায় না। আমরা ইউনাইটেড স্টেটের আইপি ধরে কাজ করি, আর আইপি ধরার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করি। এখানে দেখেন আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আইপি সেট আপ করা আছে। কারণ আমি শাকির ভাইয়ের অফিসের যে দায়িত্বে আছি, আমি হচ্ছে আইপির যত সাপোর্ট দিই, যারা আইপি না ওনাদের আইপি চেক দিয়ে আমি এখানে রেখে দিই। এই আইপি থেকে আমি 2টা ব্রাউজার অন করছি, এই যে একটা, এই যে একটা। প্রথমে এই ব্রাউজারটা দেখাই। আমরা যে সাইটে কাজ করি, সাইটের লিংকটা হচ্ছে এটা, ওপিনিয়ন ইটস। এই কোম্পানিতে আমরা মূলত সার্ভে করি। এখন দেখেন আমি আইপি থেকে সাইটটা অন করছি। যদি আমি আমার লোকেশনটা দেখি, আমার লোকেশন ইউনাইটেড স্টেট আছে, কিন্তু আমরা যে সাইটে কাজ করব, এই সাইটে আপনি আইপি ধরেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যদি আমি জয়েন নাওতে ক্লিক করি, দেখেন এই সাইন আপ পেজটা আসছে, অটোমেটিক এই পেজটা দেখেন রিমুভ হয়ে যাবে। এই দেখেন এই পেজটা আর নাই, চলে গেছে। এখানে কি লেখছে, এই যে আমরা লিখি, কপি করে এখানে এখানে বলছে বর্তমানে এই স্থানে আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক উত্তরদাতা আছে এবং তাই আপনার এলাকার জন্য আর কোনো নিবন্ধন গ্রহণ করছি না। তার মানে এই অ্যাড্রেস থেকে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আপনি জিআইপি থেকে এটা ঢুকবেন, এটা লেখা আসবে।
কারণ এখানে রিয়েল আইপি ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। এটা শাকির ভাই তার পরিচিত ইউএস ইন্টারেস্টেড লোক আছে, তারা অ্যাকাউন্ট প্রোভাইড করে। আমি একটু দেখলাম যাতে বুঝতে পারেন যে এই অ্যাকাউন্ট মানে এই সাইটটা কি মানের সাইট, যে আইপি ধরেও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এটা গেল একটা। এরপর দেখি আমরা কিভাবে কাজ করব। এটা হচ্ছে আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করছি। যদি আমি অ্যাকাউন্টে চাই মাই অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে। এখানে ইমেল আছে ভেরিফাইড, যে ব্যক্তির প্রোফাইলে কাজ করবো সে একজন মেল মানে পুরুষ, তার জন্ম তারিখ এটা, তার নাম হচ্ছে কুইটিং, ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে এডওয়ার্ডস, তার মোবাইল নাম্বার এটা, তার বাসার ঠিকানা এটা, তার সিটি এটা, তার জিপ কোড এটা, তার স্টেট বা রিজিয়ন এটা। এই ইনফরমেশন দিয়ে রিয়েল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। যদি ইনফরমেশনে কোনো ভুল থাকে, এই নাম্বারে কোনো ভুল থাকে, তাহলে আপনার পেমেন্ট আটকে দিবে। এখানে পেমেন্ট করে হচ্ছে রিডেম মাই পয়েন্টে গেলে দেখা যাবে আমাদের পেমেন্ট। এখানে 4টা লেভেল আছে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল। এই অ্যাকাউন্টটা ফার্স্ট লেভেলে আছে। আপনি যখন লেভেল ইনক্রিজ হবেন তখন আপনার আর্নিং, পেমেন্ট আসবে দ্রুত, সবকিছু বেড়ে যাবে। এরপর দেখি আমাদের সার্ভে, মাই সার্ভেতে গেলে দেখা যাবে সার্ভে গুলো কেমন, কাজগুলো কেমন। সার্ভে হচ্ছে মূলত সার্ভের বাংলা হচ্ছে জরিপ, আমরা সবাই জানি। আর জরিপ মানে সমীক্ষা, মানে কিছু একটা বিষয় আপনাকে দিল, এই বিষয় আপনি ব্যবহার করেন কিনা। একটা প্রোডাক্ট দিল, মনে করেন একটা কসমেটিক প্রোডাক্ট দিল, এই প্রোডাক্টটা আপনার বাসায় আছে কিনা, যদি থাকে ব্যবহার করে আপনি কি ফিল করতেছেন, এটার রিভিউ আপনি কত দিবেন, 10-এর মধ্যে কত দিবেন, এটা লাইক করেন কিনা, ডিসলাইক করেন কিনা, এইগুলোই আপনার মূলত কোশ্চেন আসবে। এখানে কিছু লেখা লাগে না, শুধু টিক চিহ্ন, ইয়েস, নো, লাইক, এক্সিলেন্ট, এগুলো আপনার জাস্ট রিভিউ এর মতো দিতে হয়। এই যে একটা সার্ভে আছে, এখানে 1 পয়েন্ট সমান সমান 1 সেন্ট, 110 পয়েন্ট সমান $1.10। এই কাজটা করতে আপনার সময় লাগবে 15 মিনিট। এখানে ঘড়ির চিহ্ন দেওয়া আছে, 15 মিনিট। এখানে স্টার্টে ক্লিক করে সার্ভেতে আমাকে ঢুকায় নিয়ে যাবে। এই যে আরেকটা সার্ভে আছে, এই সার্ভেটা শেষ করতে লাগবে 5 মিনিট। এটার পয়েন্ট হচ্ছে 59, মানে 59 সেন্ট। আরেক সিস্টেমে কাজ করা যেটা নতুন অ্যাড হয়েছে, এটা হচ্ছে ক্যাম্পেইন অফার। এটার মধ্যে যদি যান, এখন এটা কোনো অফার নাই। এখানে হচ্ছে কিছু ইউটিউবের ভিডিও থাকে, ওই ভিডিও যদি আপনি প্লে করেন, ভিডিও ফার্স্ট টু লাস্ট প্লে করার মাধ্যমে আপনি এই পয়েন্ট গুলো মানে আর্ন করতে পারবেন। আর 1 পয়েন্ট সমান সমান $1। আর যখন আপনার অ্যাকাউন্টে $15 হয়ে যাবে, আপনি তখন সাথে সাথে উইথড্র করে দিতে পারবেন। এখন আমাদের প্রতিষ্ঠান মানে শাকির ভাইয়ের প্রতিষ্ঠানে যারা কাজ করছে, ইনকাম করছে, অনেক রিভিউ আছে। আমি যেটুকু দেখাতে পারি সেটা হচ্ছে, দেখেন আমাদের কি পরিমাণ স্টুডেন্ট আছে। এগুলো শাকির ভাই যখন অ্যাকাউন্ট দেয়, অ্যাকাউন্টের একটা এক্সেস আমার কাছে থাকে, মানে ইনফরমেশন থাকে। এটা অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড। যার অ্যাকাউন্ট সে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়, কিন্তু আমাদের কাছে মূল যে পাসওয়ার্ডও থেকে যায়। দেখেন কি পরিমাণ অ্যাকাউন্ট শাকিব ভাই আইনে দিয়েছে স্টুডেন্টদেরকে। এই যে সবগুলো অ্যাকাউন্ট, যদি এখানে যাই, এগুলো সব ইউএস থেকে শাকির ভাই আইনে তার স্টুডেন্টদেরকে দিয়েছে। দেখুন এগুলো সব অ্যাকাউন্ট, এগুলো সব মানুষের অ্যাকাউন্ট, তারা নিজেরা নিজেদের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছে। তারপর যদি আরো দেখাই, মানে যারা একবার কাজে মজা পাইছে, তারা 2টা, 4টা, 5টা, এমনকি 10টা, 15টা অ্যাকাউন্ট নিয়েও কাজ করে। যারা মনে করেন যে মাসে 200, 400, 500, $1000 করতে চায়, তারা তো এক অ্যাকাউন্টে করা পসিবল না। তারা এই যে
মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে এভাবে কাজ করে। মূলত আমাদের কাজ হবে জাস্ট যে কোশ্চেনটা করছে, প্রথমে আমাদের কোশ্চেনটা কপি করে আমরা গুগল ট্রান্সলেটরে চলে যাব। এরপরে যদি আমি কোশ্চেন বুঝতে না পারি চলে যাব চ্যাট জিপিটিতে। টোটাল প্রসেস শাকির ভাই তার ক্লাসে দেখাই দিবে। মানে আপনি যদি একদম বিগিনার হন, আমাদের যে ব্যাচ গুলো আছে, ব্যাচে এমনও স্টুডেন্ট ছিল যারা গুগল মিটে জয়েন হতে পারে না, কিন্তু তারা ইনকাম করে দেখাইছে। দেখেন আমাদের গ্রুপের ছেলেপেলের সব রিভিউ, মোবাইল দিয়ে কাজ করে পেমেন্ট তুলে তুলে দেখাইছে। দেখেন আমাদের স্টুডেন্টরা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানতো না, তারা ইনকাম করে এরকম রিভিউ দিচ্ছে। এখন যে বিষয়ে আমি সংক্ষেপে দেখাই দিলাম, এটা এরকম কাজ সবসময় 10 মিনিট 5 মিনিট পর পরেই এই কাজ আপডেট হতে থাকবে। এখন যে কাজ আছে, যে সার্ভে গুলো আছে, 10 মিনিট পরে যদি রিলোড দেই এগুলো যায় আবার নতুন গুলো আসবে। এখন আপনি যে পরিমাণ টাইম দেবেন, যে যত সুন্দরভাবে কাজটা শিখবেন, তত সুন্দরভাবে কাজ করতে তত বেশি ইনকাম করতে পারবেন। এখানে আহামরি শিখার কিছু নাই। 2 থেকে 3 দিন যদি ট্রাই করেন, 3 দিনের মাথায় ইনশাল্লাহ ইনকামে ঢুকে যেতে পারবেন। এটা হলো কথা। আচ্ছা স্যার, আমি কি একটু প্রশ্ন করতে পারি? এখন শাকির ভাই আপনি যদি আসেন ভালো হয়। স্যার আমি কি একটু প্রশ্ন করতে পারি? আচ্ছা, ভাই কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি যেটা বললাম এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? আমাদের কাজটা মূলত সার্ভে নিয়ে। জি জি স্যার। হ্যালো স্যার, আচ্ছা আচ্ছা। সার্ভে মানে হচ্ছে কোর্স সম্পর্কে কি আপনার একটা কোর্স সম্পর্কে কি বলা যায়? ওই বিষয় কোর্স সম্পর্কে শাকির ভাই ভালো বলতে পারেন। যে কাজ কতদিনের সম্পর্কে কোর্স? কোনো কোশ্চেন থাকে আমাকে করেন। আচ্ছা, আমি কি আপনাকে বলছি কতদিনের কোর্স, কয়টা ক্লাস? হ্যাঁ এগুলো হ্যাঁ, সম্পর্কে একজন করে করেন। আমি একটু বলি। বলেন। আমি কথা বলি না, হ্যালো, এই সবাইকে মিউট করে দেন। যে হাত চলে তার শুধু আনমিউট করেন, সে কথা বলো, পরে আরেকজন। আমি তো হোস্ট না, হোস্ট হচ্ছে শাকির ভাই, এটা শাকির ভাই করতে পারবে। আমি বলছি মানে সপ্তাহে কয়দিন ক্লাস, কয়টা ক্লাস, মোট কতটা ক্লাস, কোর্স সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যায় আমাদেরকে? হ্যাঁ, আইডিয়া দেওয়া যায়। এখানে ফার্স্ট হচ্ছে আপনার যে ক্লাসটা হবে, যে সফটওয়্যারটা দেখালাম, এই সফটওয়্যারটা কিভাবে ফ্রি ভার্সন নেবেন, কিভাবে আইপি সেটআপ করবেন, কিভাবে অ্যাকাউন্ট লগইন করবেন। একটা অ্যাকাউন্ট গেল, মানে একটা ক্লাস গেল। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে আপনাকে দেখানো হবে কিভাবে প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করতে হয়। মানে আপনার সার্ভে করার আগে কিছু বেসিক কিছু কোশ্চেন থাকবে, যেমন যে প্রোফাইল কোশ্চেন যদি যান, অটোমোবাইল, কোর্স, প্রোফাইল, টেকনোলজি, হেলথ, লাইফস্টাইল, এই কয়েকটা উপর একটা ক্লাস হবে। ভাইয়া ওইটাই ভাইয়া ওইটা আপনি প্রোফাইল কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছেন? জি জি, স্ক্রিন শেয়ার তো করাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। যখন আপনার প্রোফাইল কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি সার্ভের উপর একটা ক্লাস হবে, তারপরে থেকে আপনি কাজ শুরু করবেন। জাস্ট 4 থেকে 5টা ক্লাস হবে। এরপরে কোনো প্রবলেম হলে গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে এক্সপার্টরা আছেন, তারা আপনার সলভ করে দেওয়ার চেষ্টা করবে। 4 থেকে 5টা ক্লাস হবে। আরেকটা কোশ্চেন করা যায়, মানে কত টাকা আসলে এই কোর্স কমপ্লিট শেষে প্রতিদিন আয় করা সম্ভব? এটা তো বললাম, এটা আপনি যে পরিমাণ সময় দিবেন। আমাদের স্টুডেন্টরা অনেকেই 100 থেকে 300, 400, $500 করছে, মানে করতেছে পার মান্থ। এখন। জি,
এখন আপনি যে পরিমাণ টাইম দিবেন, যত সুন্দরভাবে কাজটা বুঝতে পারবেন, তত নাজমুল ভাই, ইনকাম করতে পারবেন। এটা আপনার উপর নির্ভর করবে। হ্যাঁ আমি একটু বলি আচ্ছা ভাই। আচ্ছা। আসলে যেহেতু আমি আসলে একটু, এবার আমি তাহলে মিউটে গেলাম। হ্যাঁ মিউটে যান। আপনি স্ক্রিন শেয়ারের কাজ শেষ করে দেন, আপনি আবার লাস্টে 2-3 মিনিট বলবেন, আমি অল্প সময় কথা বলবো। হ্যাঁ অনেক সময় অলরেডি আমাদের মিটিং হয়ে গেছে যেহেতু রোজার মাস। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি শুনতে ভাই। পাচ্ছেন। এখন হচ্ছে যে আমি ফার্স্ট অফ অলই বলছি যে আমরা কত টাকা মাসে ইনকাম করতে পারবো, এটা কিন্তু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তো এখানে আসলে কাজ বুঝে ইনকাম এবং কাজের পেছনে আপনি কতটুকু হচ্ছে খরচ করতেছেন সেই পাতে মানে সেই অনুপাতে কিভাবে আপনি হাঁটতেছেন। যেমন হচ্ছে সার্ভের বিষয়টা, যে একটা অ্যাকাউন্ট যদি একটা পার্সন নেয়, সে যদি 4 থেকে 8 ঘন্টা সময় দেয়, সে 5 থেকে 10, 12, 15 করতে পারবে না, এটা বলে লাভ নাই। $10 থেকে $12 করতে পারবে, $10 ধরেন করতে পারবে, সে 8 ঘন্টা সময় দিলে। এখন আপনি চিন্তা করেন বাংলাদেশে 8 ঘন্টা মানে সবার সব চাকরির কথা বলতেছি না, আমি কোনো পেশাকে ছোট হিসেবে জীবনে বলবো না, যে নর্মালি ভাবে 8 ঘন্টা কোনো জব করে মাসে 25 থেকে 30 হাজার টাকা স্যালারি চাকরি অনেকেই করে, কিন্তু সেটা কি অ্যাভেলেবেল? আপনি চাইলেই নিতে পারতেছেন ঘরে বসে? মানে এটা হচ্ছে যে আমি কিন্তু বলছি ডিভাইস, কি কি ডিভাইস লাগবে, তার মধ্যে থেকে কিন্তু আপনার নর্মাল ডিভাইসে চলে আসছে যে মোবাইল দিয়ে কিছু কাজ আছে যেগুলো করা যায়, তার মধ্যে থেকে সার্ভে। আপনি মোবাইল দিয়ে গ্রাফিক্স করতে পারবেন না ভাই, মোবাইল দিয়ে অ্যানিমেশন করতে পারবেন না, করতে পারবেন মোবাইলের গুলা করতে পারবেন, কিন্তু ভারীগুলা করতে পারবেন না। এই জন্য কথাটা হচ্ছে যে এখানে আপনি যদি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে চান, প্রথমে এই কাজটা আপনার শিখতে হবে, শেখার পেছনে খরচ আছে। আমি যে যে 1 ঘন্টা কথা বললাম বা নাজমুল ভাই কথা বললো, আপনাকে লং টাইম সাপোর্ট দেওয়া হবে। তো আমরা যে শিখাচ্ছি, আমাদের তো এটা প্রতিষ্ঠান চালাইতে হয়, তাই না? খরচ আছে। তো এটা ক্যারি আমরা আমরা একটা কোর্স ফি নিচ্ছি। যেমন হচ্ছে যে আইপি কস্টিং আছে, আইপিটা আপনার নিজেরই কিনতে হবে, যেমন আপনার নিজের ডিভাইস মোবাইলটা। আর যদি বলেন যে ভাই এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে মোবাইল কিনে দেন, সম্ভব হবে? যেরকম মোবাইল বা ডিভাইসটা আপনার নিজের লাগবে, তেমনি অ্যাকাউন্ট আপনার নিজের লাগবে, আইপিও আপনার নিজের লাগবে। অ্যাকাউন্ট আপনাকে যদি আপনাকে শেখানোর পরে যদি 6 মাস সময় দেওয়া হয়, আপনি অ্যাকাউন্ট মিলাইতে পারবেন না। যদি আমেরিকাতে খুব কাছের ভাই থাকে সেগুলো আলাদা ব্যাপার, তাছাড়া সচরাচর মিলানো সম্ভব না। শতকরা না, হাজারে একজন মিলাইতে পারে না। বুঝতে পারছেন? আমি হচ্ছে আপনারা হয়তোবা নাজমুল ভাই কি বলছেন কিনা, দেখাইছেন কিনা জানি না, আমি একটু বাইরে ছিলাম। তো অ্যাকাউন্ট গুলা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়। তারপরে যার কাছ থেকে নিয়ে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে, ভাই আমার স্টুডেন্ট গুলা ভাই কষ্ট করে শিখতেছে, দিতে হবে। আগে দিতাম $8, এখন দিই $12 লাগবে, রিয়ালটা লাগবে, বুঝলেন না? ওগুলো এখন আইপি ধরে খোলা যায় না, যে আইপি ধরে খুললাম আর দিয়ে দিলাম। যেটা আইপি ধরে খোলা যায় সেটা তো আমি স্টুডেন্টের কাছ থেকে আমার পেমেন্ট নেওয়ার কোনো দরকারই নেই, তাই না? তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে নাজমুল ভাই, এটার কস্টিংটা তো আপনি জানেন। আমরা আসলে এখানে টোটাল কস্টিং হচ্ছে $50। এখন বলতে পারেন যে $50, ঘাবড়ানোর কোনো কিছু নেই, ভয় পাইলে পরে হবে না ভাই। আপনি এখানে একবার ওয়ান টাইম একবার আপনার খরচ হচ্ছে, লং টাইম ইনকাম করবেন, তবে মান্থলি আপনার আইপি কস্টিং যাবেই, এটা যাবেই। যেরকম আপনি ওয়াইফাই যদি চালান, আপনি একটা কাজ করতেছেন, যেমন আমি আমারটা কার্নিভাল চালাই আমি, আমার হচ্ছে আমি যদি সারা মাস কম্পিউটার চালাই, নেট চালাই, তারপরেও আমার 17 তারিখে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, না চালাইলেও 17 তারিখে বন্ধ হয়ে যাবে, এরকম সিস্টেম, রিচার্জ সিস্টেম। আপনার কাজের সময় যে আইপিটা নেওয়া হবে, রিসার্চ সিস্টেম থাকবে, আপনি কাজ করলে আইপি মেয়াদ যাবে, না করলেও যাবে। কাজ করতে গেলে আইপি লাগবে, কারণ হচ্ছে ওটা ইউনাইটেড স্টেট ধরে কাজ করতে হবে, ওটা বাংলাদেশ ধরে করলে হবে না। এটা একটা কস্টিং আছে, টোটাল কস্টিং হচ্ছে প্রথম $50, পরের মান্থ থেকে আপনার $20 কস্টিং যাবে। $20 আপনার প্রথম 50 ভাবা যাবে না, যেহেতু আপনি কাজ পারেন না, অ্যাকাউন্ট নাই, এগুলো ভাবা যাবে না, পরের মাস থেকে ভাবেন যে $20 আপনি কত ইনকাম করতেছেন। আপনার যদি চিন্তা থাকে আমি $20 খরচ করে 300 করবই, তো ফাইন, 300 করতে পারেন। আর যদি চিন্তা করেন যে না, আমার আরো 2-1 ভাই ব্রাদার আছে বা আরো 2-1টা ডিভাইস আছে, তো ভাই আমার আরো 3-4টা অ্যাকাউন্ট নিয়ে দিতে হবে, এটা স্টুডেন্টদের জন্য, আমাকে জানেন না। আমার আপনারা কি মানে আমাদের প্রতিষ্ঠানটা দেখছেন? যেহেতু ভার্চুয়াল ভার্চুয়াল দেখা উচিত।
নাম জানেন আপনারা? একটু বলেন তো ভাই, আমাদের প্রতিষ্ঠানের নাম কি? আল্লাহ, এখন মনে হয় কেউ কথা জানি বলতে। না আপনাদের প্রতিষ্ঠান। এই যে এটা হচ্ছে আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপস। এটা কিন্তু আমাদের লাইসেন্স করা প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানে যে যে কোনো কাজের আপডেট, একটা সার্ভে চলতেছে সামনে, অনেকগুলা হচ্ছে কোর্সের আপডেট এখানে চলে আসবে। হ্যাঁ, তো এটার ভিতরে ঢুকলে বুঝতে পারবে যে এই যে দেখেন, আজকে যে 18 নম্বর স্টুডেন্টের ইনকাম রিভিউ গেছে সার্ভেতে, আমরা 21 জনকে ক্লাস করাইছি। একজন ইউনিভার্সিটি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, কাজ করতে পারতেছে না। আর একজন ইন্ডিয়ান এক ছেলে কোন একটা কাজে ব্যস্ত আছে, আর একটা আপন মোবাইল নষ্ট। তা না হলে 21টা রিভিউ যাই, 18টা অলরেডি রিভিউ, আজকে গেছে 7 ঘন্টা আগে। আজকে দেখেন এটার ভিতরে ওনার ডেট মেট সহ বলা আছে। তার মানে হচ্ছে যে আমার এখানে যারা ইনক্লুড হয় তারা সবাই সাকসেসফুল হইতে হয়, আমি ওইরকম দেখাই নেই। ঠিক আছে, এই যে আমি প্রয়োজন হচ্ছে এটা লিংক হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, নিয়ে আপনারা ঘুরে দেখেন। এটা টোটাল খরচ হবে 50 ইউএসডি। তার মধ্যে থেকে আইপি, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, এটা আপনার নিজেকে আপনার পিছনে খরচ করবো। আইপি এবং অ্যাকাউন্ট শুধু আমাদের কোর্স ফিটা যাবে হচ্ছে বাংলা টাকা মনে হয় নাজমুল ভাই কয় টাকা, 1700 না 1800 টাকা। আপনার একদম শুরু থেকে ইনকাম পর্যন্ত নিয়ে যাব, এবং যে কোনো প্রবলেমে সাপোর্ট 1700 না 1800 টাকা, এটা আমাদের মনে করেন থাকে। আর বাকি টাকাটা আপনার পেছনে, আপনার টাকা দিয়ে অ্যাকাউন্ট কিনে দিব, আপনার টাকা দিয়ে আইপি কিনে দিব। আর যদি আপনি মনে করেন যে ভাই অ্যাকাউন্ট আর আইপি আপনার আছে, শুধু শিখান, শুধু শিখানোর জন্য আপনার একটা পারিশ্রমিক দিতে হবে ভাই, কারণ আপনার পেছনে একটা মানুষ শ্রম দিবে, আপনি তাকে সম্মাননা দিবেন না ভাই, এত সহজ না দুনিয়া। আপনি নিজে করতেন না। তো যাই হোক, এটার পেমেন্ট যে একবারে দিতে হবে বিষয়টা এমন না। এই বিষয়টা নিয়ে নাজমুল ভাই কথা বলে, আর আপনারা এটার ভিতর ঢুকে দেখেন। এরকম ভিডিও সেকেন্ড মিলে যদি দিতে পারে, যে আমরা যে ধরনের ভিডিও বা ক্লাস আপলোড করি, একটা কোনো চ্যানেলে যদি পান, আমাকে ওই লিংক সহ দিবেন, আপনার কোর্স ফ্রি, একদম ফ্রি, আইপি থেকে শুরু করে আমার টাকাটা করাবো, গ্যারান্টি। এখানে ওপেনে বললাম, লিংক সহ দিতে হবে যে ভাই এইভাবে যায় আপনাদের মতো। আপনার পুরা $50 দিয়ে আমি করে দিই, এই যে ওপেনে বললাম, পাবেন না। একমাত্র পাইলে পরে সেটা আমারটাই পাবেন, কারণ আমি এগুলো নিয়ে চিন্তা করি না। তো নাজমুল ভাই, তারপর এখানে কে কে ইনক্লুড হবে সেটা তো বড় কথা না। এখন হচ্ছে যে পেমেন্টের সিস্টেমটা, ওইটা একটু আপনি বলেন, আপনাকে বলে দিছি না, এখন আপনি একটু বলেন। স্যার ভালো আমি লাগবে। একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর শিওর শিওর, প্রশ্ন অবশ্যই করতে পারেন। স্যার বলতে চাচ্ছিলাম যে আপনার এই মোবাইল দিয়ে করতে হলে আপনার এই মোবাইলের র্যাম কতটুকু লাগে এটা সার্ভে কাজটার জন্য? বুঝি না, একটু ভাই জোরে বলতে হবে ভাই আপনার। আপনার কথা একটু জোরে বলেন, আস্তে আস্তে। আমি বলতে চাচ্ছি যে আপনার মোবাইলের মধ্যে আপনার র্যাম কতটুকু লাগে, র্যাম রোম? র্যাম রুম আসলে তো এখন এই আপনার র্যাম হচ্ছে 4GB হলে হবে। 4 জিবি লাগবে। আচ্ছা, আর আপনার সার্ভে 2GB তে করা যায়, কিন্তু 2GB তে একটু স্লো স্লো হবে। হয়ে যাবে। 4GB হলে একদম স্মুথলি কাজ করা যাবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল যেটা বলছিলেন যে এই আপনার ইউএস এর মধ্যে কোনো একটা কোম্পানি আমাদেরকে একটা প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন করলো, হ্যাঁ সার্ভেতে মূলত এটাই মনে হয়, প্রোডাক্ট সম্পর্কে জি জি আপনার প্রশ্ন করলে ওই প্রোডাক্টটা আপনার এই ডিটেইলসটা আমরা বলবো আর কি, আমরা এমসিকিউর মতো টিক চিহ্ন দিব প্রশ্নটা জি জি। বোঝার পরে। তো এখন বিষয়টা হচ্ছে এখন আমরা বুঝবো কিভাবে যে আপনার প্রোডাক্টটা কেমন, আসল বিষয়টা বুঝবো হ্যাঁ, কিভাবে? এটা বোঝার জন্য নাম তোর যেহেতু এটা 2025 সাল, এটা আপনি চ্যাট জিপিতে যদি জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, ওই প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টটা কেমন, কত মানুষ ইউজ করে, সব ইনফরমেশন চ্যাট জিপিতে আপনাকে না দিয়ে থাকলে দিবে। করে তো দিবি এটা ভাই। ক্লাসে শিখাই দেওয়া হবে, এখন এটা আপনার কিছু না জানলেও চলবে। আপনি এটা কোনো ভুল কোনো আপনার প্রশ্ন উত্তর হবে না তো চ্যাট জিপিটির মধ্যে? ভাই আপনার কথা বোঝা যায় না। আমি বলতে চাচ্ছি যে আপনার এই যেটা প্রশ্নটা আমাদেরকে চ্যাট জিপিটি দিবে, হ্যাঁ আমেরিকান ইউজের যে প্রশ্নটা আমাদেরকে চ্যাট জিপিটি দিবে, এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা বা এটা জানতে চাচ্ছি। না না না, ভাই আমাদের ভুল হতে পারে, চ্যাট জিপিটির ভুল হবে না। আচ্ছা, এখন তাহলে আমি আপনার দ্যাট মিন্স আপনার পুরো কথাই বুঝতে পারলাম যে এই আমেরিকান মানুষ যেভাবে চলতেছে মানে হচ্ছে আমাদেরকে ওইভাবে চালাইবে নাকি? জি জি জি, আপনার যে অ্যাকাউন্টটা দেওয়া হবে,
ওই অ্যাকাউন্টে যে ব্যক্তিটা থাকবে, জি যেমন 45 বছর বয়সের এক ব্যক্তি, দেখেন এই যে ওই আমার ব্যক্তির কথা, হয়ে আপনার চিন্তা ভাইয়া করতে হবে। আমি একটা জিনিস দেখাচ্ছি। ধরেন আমি মোবাইল থেকে, ভাইয়ের মোবাইলের কথা বললেন না, জি 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 মোবাইল থেকে আমি এখানে লিখলাম হচ্ছে চ্যাট জিপিটি। দেখেন চ্যাট জিপিটিতে গেলাম, আমি কিন্তু মোবাইল থেকে আমার ফোন থেকে আমি কানেক্ট হয়েছি, ঠিক আছে? এখন আপনি একটা কোনো কিছু লিখেন, নাজমুল ভাই একটা প্রশ্ন করেন, মনে করেন যে আপনি একটা হচ্ছে সার্ভে, আমার একটা প্রশ্ন করেন, আমি ভাইকে ক্লিয়ার করি দিই, আপনি একটা প্রশ্ন করেন। জি জি হ্যাঁ, আপডেট মুভি মানে- ইউনাইটেড স্টেট। হ্যাঁ, আপনি লেখেন যে 2025-এ হুম, ইউনাইটেড স্টেটসে কি কি মুভি রিলিজ হবে, এটা কিন্তু সার্ভেতে আসে। হ্যাঁ, হোয়াট ইজ মুভি রিলিজ Okay, কি আসে? 2025। আমি মানে আমার মতন করে একটা প্রশ্ন করলাম, ধরেন আচ্ছা সমস্যা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, চ্যাট সমস্যা নেই। জিপিটিতে ফালাইলাম, দেখি কি লেখা আছে। দেখেন ডিসেম্বর 19 তারিখে 25 সালে কি কোনটা আসবে, এ দেখছেন? জি জি বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন কি কি রিলিজ হবে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনি ভুল হবে, এই মালটা ভুল করবে না। বুঝতে পারছি। রাইট রাইট, হাকিম ভাই রাইট। আপনার এই আইপিটা আপনারা এই মূলত কত টাকাটা নিচ্ছেন রিসেন্টলি আপনার আইপিটা? আমরা আইপিটা নিচ্ছি $20 দিয়ে, যার কাছ থেকে নিচ্ছি উনি 100 টাকা প্রফিট করে। আমি এর আগে নাম চাইছি, বলে যে ভাই আমার বিজনেসটা আপনি খাইয়ে দিতে চাইতেছে, বলছি না ভাই আর কোনোদিন নাম জিজ্ঞেস করবো না। মূলত এটা হচ্ছে মোবাইল প্রক্সি, মোবাইল আর প্রক্সি। মোবাইল প্রক্সি কোনো সাইট থেকে নেওয়া যায় না। এটা ইউএস থেকে কিভাবে যেন ওরা সফটওয়্যার দিয়ে হ্যাকিং করে নামায়, মানে এটা রিয়েল আইপির মতো কাজ করে। আচ্ছা, আমরা ওই যেটা বিভিন্ন সাইটে যে পাওয়া যায় বিটা শক, মেটা শক, যত শক্স আছে এগুলোর মতো না, এই আইপি ভাই অন্য আরেকটা ধরনের জিনিস, আইপি। আপনারা কি আরেকটা জিনিস খেয়াল করছেন, আমার কিন্তু মিটিংটা আপনার অলরেডি সিগন্যাল দিয়েছে শেষের দিকে, হ্যাঁ 8 মিনিট হ্যাঁ, 8 আছে, মিনিট আছে। 8 মিনিট আমি পর আরেকটু কেটে যাবে। আমি আরেকটু প্রশ্ন করি আপনাকে স্যার, আরেকটু প্রশ্ন করি, হ্যাঁ শিওর শিওর। স্যার বলতে চাচ্ছিলাম আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে আপনার ইউএস এর আপনার এই পিপল হয়ে আমরা কাজ করব, বাংলাদেশি তো হয়তো কাজ করতে পারবো না, কোনো মতে সম্ভব না। না, আমরা যে ইউএস এর জনসংখ্যা হয়ে কাজ করব, মানে ইউএস এর মানুষ হয়ে কাজ করব, আমরা তো মূলত বাংলাদেশে বসে ইউএস এর কাজ করব। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে কি এটা কল শেয়ার করবে না, বা আমরা আমাদের লোকেশনটা বাইর করতে পারবে না এটা ওরা? ভাইয়া না না ভাই, আমরা যে আপনাকে সফটওয়্যার বলি, ইউজ শুনেন, করি এটা হচ্ছে সফটওয়্যার দিয়ে এমন ভাবে ডিটেক্ট করার কোনো সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার এটা তো মনে হয় এখানে আপনার আপনার জিও লোকেশন, তারপরে ওয়েব আরটিসি, এগুলো সব ব্লক থাকবে। আপনার বাংলাদেশের জন্য কোন, আপনার বাংলাদেশের জন্য ফ্রিল্যান্সিং এর কোনো সুবিধাই নাই, নয় আমেরিকা যায় করতে হবে না ইন্ডিয়া যায় করতে হবে, কারণ বাংলাদেশ থেকে করতে হইলে পরে এটুকু করা লাগবে ভাই, সেটা আপনার জন্য হালাল হোক হারাম হোক, আমার কথা বুঝতেছেন? ফ্রিল্যান্সিং করতে গেলে আইপি ধরতে হবে। বাংলাদেশে তো আমরা আসি ভাই খালি কে কাকে মাইরা খাবে এই ধান্দা নিয়ে আছে, বুঝেন নাই? রাস্তা দিয়ে চলতে পারি না নিরাপদে, মোবাইল দিয়ে কথা বলতেছেন, টান্দা মোবাইল নিয়ে যেতেছে, আপনি এরকম একটা চোরের দেশে থাকেন, তো এখান থেকে আপনি আমেরিকাতে কাজ করবেন, সেটা আপনার জন্য হালাল তো করবে না। মানে তাদের আইপি গুলো নামানো আছে যে আইপি ধরে কাজ করবে, তাদেরও জানা আছে যে আমাদের বাংলাদেশে আমেরিকান লোকদের চাইতে মেধাবী অন্য অন্য কান্ট্রির লোক হিউজ আছে, তার আইপি দিয়ে কাজ করবে, আমেরিকারা জানে, কিন্তু তারা সিস্টেমেও জানে যে ওরা এগুলা ব্লক করে দিয়া এগুলো করতে হবে। ব্লকের অপশন কেন রাখছে, জিও লোকেশন ব্লক কেন করতে হবে, তারা কেন করছে, এটা জানা আছে যে বাইরের লোকেরা করবে, তারা খুব সুন্দর করে জানে। ভাই সময় তো প্রায় শেষের দিকে, একটু মানে ব্রিফলি বলবেন টোটাল কোর্সটা সম্পর্কে? টোটাল কস্টিংটা বললাম আমি $50, আমি আপনাকে সব বুঝাই দিচ্ছি, একদম ক্যালকুলেট করে বুঝাই দিচ্ছি। হ্যাঁ বুঝেছেন টোটাল মানে ব্রিফলি, মানে যে কিভাবে কাজটা, কয়টা ক্লাস, হ্যাঁ কতদিনের ক্লাস, এভরিথিং সব বুঝাই দিচ্ছি আমি। আর সমস্যা নাই, যদি যেটা সময় শেষের দিকে একেবারে সময় শেষের দিকে আমি আবার লিংক দিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই, তো আমরা তো এক গ্রুপে আছি, তাই না?
যদি আর কথা না শেষ হয় আমরা তো বাদ রাখবো না, আমি আবার লিংক করে দিব। একটু ব্রিফলি বলে দেন যে মানে এতটা ক্লাস হবে, এত কোর্স ফি, এখানে এত মাসে ইনকাম করা সম্ভব এবং প্রতি মাসে এত কস্টিং আছে। আপনাদের এখানে টোটাল ক্লাস হবে, এই যে আমি আমার কোর্সটা সাজানো আছে, ধরেন আপনি আগামীকাল থেকে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, আপনি 3 ভাবে টাকা দিতে পারেন। যেমন হচ্ছে টোটাল $50 খরচ হবে। $50টা খরচ হবে কি কারণে সেটা বলি। $50 খরচ হবে আপনার, আমরা এখান থেকে নিব হচ্ছে $18 বা 1800 টাকা, 5000 টাকা খরচ হয়, 1800 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। সেটা আপনি 2-3 দিন পরে দেন, সমস্যা নেই। কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিনতে বাংলাদেশে 1200 টাকা লাগে। এটা টাকাটা আগে দিতে হয়। যেমন আজকে 3 জন না 4 জন পাঠাইছে, আমি এই ক্লাসের পরে ওই টাকাটা পাঠাই দিব, উনি কালকে বা পরশু আমাকে অ্যাকাউন্ট দিয়ে দিবে ডেলিভারি। তাহলে আমি অ্যাকাউন্টে 1200 টাকা। আর আইপির জন্য $20। এগুলো কিন্তু টোটালি বাইরে, আপনার জন্য অন্য জায়গা থেকে কেনা হচ্ছে। তাহলে 2000 আর হচ্ছে 1200, কত হলো 3200। এটা কিন্তু আপনার পেছনে খরচ। আর 1800 টাকা আমাদের কোর্স ফি। আপনি যদি একবারে চান একবারে দিতে পারেন। আপনি যদি বলেন যে ভাই আমার অ্যাকাউন্টটা অর্ডার করেন, অ্যাকাউন্টটা হাতে পাইলেন ভাই, তাহলে আমার আইপিটা অর্ডার করে দেন। আইপিটা পাইলেন, তারপরে তো আপনার হচ্ছে কাজ করতে হবে। এর মধ্যে থেকে এই যে আমার কোর্সটা যে সাজানো আছে, এটা আমি আপনাকে দিয়ে দিব। আপনি একদিনের ভিতরে, একদিন সময় লাগে না, একদিনের ভিতরে এটা কমপ্লিট করবেন। একবার বা দুইবার দেখবেন, দেখার পরে প্রত্যেকটা খাতা কলমের মধ্যে নোট করবেন। যখন এগুলো আমি আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দিব, আপনি নিজে প্র্যাকটিক্যাল শুরু করবেন। ঠিক আছে? আশা রাখি যে এর মধ্যে থেকে আপনি ইনকাম করতে পারবেন। এর মধ্যে থেকে হচ্ছে নাজমুল ভাই আছে, আমি আছি, কোনো জায়গায় আটকিলে পরে আমরা লাইভ সরাসরি, মানে আমার স্টুডেন্টদের জন্য আমি এমন গুছায় রাখছি যে আপনাকে 4 দিন না, আপনি 2 দিন পর থেকে খালি অ্যাকাউন্টটা আর আইপিটা হাতে আসার আগ পর্যন্ত সেটা 2 দিন। এই জন্য আমরা বড় গলায় বলতে পারি যে 3 দিন 4 দিন পর থেকে ইনকাম। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে এই যে স্টুডেন্ট গুলো দেখতেছেন 18 নাম্বার পর্যন্ত, আমি যে থিম দিয়ে এখন কথা বললাম, আমার থিম প্রয়োগ করা এদের কাছে মি গুগল মিটে জয়েন করতে পারতো না, গুগল মিটে জয়েন করতে পারতো না। আজকে তারা হচ্ছে 2টা 3টা, এমন স্টুডেন্ট আছে 5টা 7টা পেমেন্ট ঢুকছে, তাদের তার 5টা রিভিউ আমি নিতে পারি না, একটা নিছি। বুঝতে পারছেন? এমনও স্টুডেন্ট আছে আমার কাছ থেকে 12টা অ্যাকাউন্ট নিছে, গলায় পাড়া দিয়ে ভাই দিতেই হবে, আপনার যে ক্লাস করছেন দিতেই হবে, টাকা বিকাশে পাঠায় রাখছে, কি করব বলেন, দিছি। তো আমি যে একজনে কি মাল্টিপল অ্যাকাউন্ট চালানো যায়? মাল্টিপল হয়তো বা সে তার 2-3টা ডিভাইস আছে, অফিস নিয়ে বসছে, কি করবেন, এটাই কথা। 2-3টা মোবাইলে কাজ করে। মোবাইল বা ল্যাপটপ ডেস্কটপ মাল্টিপল চালানো যাবে, কারণ ভাই হচ্ছে চালানো যাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট তো রিয়েল আইপি দিয়ে খোলা থাকে, তো আপনি যেভাবে ইউজ করেন অ্যাকাউন্ট হোল্ড হবে না, সাসপেন্ড হবে মানে না। ঘটনাটা হচ্ছে এরকম যে আপনার ধরেন জয়েন করছে, জয়েন করার পরে মানে একটাতে 2টা সার্ভে করে আরেকটা ওপেন করলো, এরকম করে 3-4টাতে করলো, 15-10-15 হয়ে গেছে, আবার প্রথম অ্যাকাউন্ট থেকে ধরলো। তার কাজই হচ্ছে এটা 8 ঘন্টা 12 ঘন্টা করবে, তার টার্গেট 50+। বুঝেন না? এরকম, এটা হচ্ছে কস্টিং। ডেইলি মানে কত ঘন্টা কাজ করা লাগতে পারে মোটামুটি? আপনার বললাম এখানে হচ্ছে আপনার ক্ষুধার উপরে ভাই। আপনার যদি টার্গেট থাকে ভাই আমি 20 করব, তাহলে আপনি 3-4-5 ঘন্টা করলেই হবে। আর যদি বলেন যে আরো বেশি করবেন, ভাই কোনো জায়গায় 8 ঘন্টার নিচে তো ভাই কাজ করলে হয় না ভাই, বুঝেন না? আবার 10-15 ডলার আয় করতে কয় ঘন্টা করা কাজ 8 করা ঘন্টা লাগে? কাজ করতে হবে। 10-15 ডলার আয় করতে 8 ঘন্টা আচ্ছা আচ্ছা। মিনিমাম। স্যার এটা কি ওয়াইফাই অথবা ডাটা মোবাইল দিয়ে করা যাবে? মোবাইল দিয়ে করতে পারবেন, সমস্যা নাই ভাই, কাইটা যাবে 1 মিনিটের ভিতরে মোবাইল কেটে ডাটা যাবে। হ্যাঁ, মোবাইল, ওয়াইফাই, ডাটা সব ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা কি হবে? হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপে যে গ্রুপে আছেন ওখান থেকে পার্সোনালি ভাবে আপনি অ্যাড অ্যাড দিবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আচ্ছা আছে আচ্ছা। পার্সোনালি ভাবে। আগামী কালকে আমরা ব্যাচ শুরু করব, আজকে অলরেডি কালকে একটা ব্যাচ শুরু করেছি। ওনাদের অ্যাকাউন্টটা আমি অর্ডার দিব এই আপনাদের কথা বলার শেষেই। আবার আগামী কালকে থেকে আপনাদের যারা যারা অ্যাটেন্ড হবে, মানে যাদের ভাই ইচ্ছা যে আমি করব, তাছাড়া না ভাই, আপনি টাকা খরচ করে করলেন না, দরকার নাই ভাই টাকা নষ্ট করার। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, অ্যাকাউন্ট এই যে যেটা বললেন যে আপনারা আমাদেরকে অ্যাকাউন্ট করে দিবেন। আপনি কি ছিলেন লাস্টে কেটে যাওয়ার আগে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি জি, বলেন। ওই আপনি যে বললেন আমাদেরকে অ্যাকাউন্ট করে দিবেন, আসলে
মানে অ্যাকাউন্ট যাতে আমরা করতে পারি এটার মেথড দেখানো যাবে না, বা বা আমরা করতে পারবো না এরকম মনে হয় নাকি? আপনার মনে হয় অনেক কিছু মিস করছে না ভাইয়ারা, মিস করছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ স্যার। মিস করছে। করা যদি যাইতো ওইটা নিয়ে লাইভ দেখানো হয়েছে, অপশনই নাই, লেখাই আছে। আপনি সার্ভিস যে কোনো জায়গাতে করতে চান আপনার, ভাই একটু জোরে কথা বলেন ভাই, রাকিব ভাই। আমি বলতে চাচ্ছি যে আপনি সার্ভে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গাতে করতে চান আপনার সার্ভে একটা আইপি কিনতেই হবে। এটা আপনার ইউএস এর একটা আপনার লোকেশনের আইপি কিনতেই হবে আপনার, এটা যেখানে করতে চান আপনি, এটা ছাড়া আপনি সার্ভে করতে পারবেন না। ওই যে নাজমুল ভাই দেখেন, এই যে ভাইয়ের একটা কোশ্চেন আছে। জয়েনে ক্লিক করলে এই লেখাটা আসে। দেখেন আমি আপনাকে দেখাইছিলাম বিষয়টা, তো আপনি স্কিপ করছেন। এই যে এই লেখাটা আসে, এর বাংলা হচ্ছে এটা। বর্তমানে এই স্থানে আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক উত্তরদাতা রয়েছে, মানে সার্ভে দাতা রয়েছে, এবং তাই আমরা আপনার এলাকার জন্য কোনো নিবন্ধন গ্রহণ করছি না। তাহলে কিভাবে আপনি খুলবেন? মানে এটা হচ্ছে এক একটা আইপি এরিয়ার জন্য একটা করে অ্যাকাউন্ট দেয়। যে ব্যক্তির অ্যাকাউন্ট করে দেয় উনি আইপি মানে লোকেশন চেঞ্জ করে করে, বাসা চেঞ্জ করে করে অ্যাকাউন্ট গুলো খুলে দেয়। বুঝতে পেরেছেন এত সহজ না ভাই। ভাই? তাছাড়া একটা যে জিনিস সাইন আপ করার জন্য $12 মানুষ শুধু শুধু দেয়। আপনি একটা অ্যাকাউন্টের কিনতে আমাদের 1200 টাকার মতো লাগতেছে, আর সেটা ইজিলি করা গেলে 1200 টাকাতে সেটা আমাদের কিনতে হইতো। আমরা তো নিতাম না ভাই। এত বলদ তো আমরা না। হুম, বুঝতে পেরেছেন? So এটাই। তো এখানে আপনাদেরকে যে বলাই হয়েছে, আপনারা দেখেন বুঝেন। আগামীকালকে থেকে ইনশাল্লাহ নাজমুল ভাই ওই যে করেন আপনার জি। হচ্ছে আমাকে দেখেন 4-5 জন নক করেছে, ওই তমান ভাই নক করেছে, তারপরে যে মেজবা ভাই আছেন একটা, হ্যাঁ ওই জি স্যার। মেজবা ভাই, হ্যাঁ উনি নক করেছে, আর 2-3 জন নক করেছে। ওদের নাকি একটু সমস্যা ফিল করতেছে, মানে ওটা যারা কালকে হাফেজ, কোরআনে হাফেজ যে একজন আমাকে পাগল করে ফেলতেছে। তো যাই হোক, ওদেরকে একটু সময় দিতে হবে হ্যাঁ, আপনারা। ওনার সাথে আমার একটু কথা হয়েছে। হ্যাঁ একটু যে ভাইয়েরা একটু প্রবলেম ফেস করতেছে ওনাদেরকে একটু নক করে একটু হেল্প করেন। আজকে আমার হঠাৎ করে শারীরিকভাবে নামাজ পড়লাম, তখনও শরীর খারাপ ছিল, তারপর আজকে যে ক্লাস ছিল দেখে আমি আসলে মনে করেন যে বসছি, কি করব। তো ভাইয়েরা আপনারা পুরোটাই A to Z ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করলেন। তো আমাদের আসলে এটা একটা প্রতিষ্ঠান, আমি চাই যে এই প্রতিষ্ঠান থেকে আমাদের যতগুলো স্টুডেন্ট ইনক্লুড হোক, প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখান থেকে হাসি মুখে যাইতে পারে। আরো সামনে অনেক কিছু আসবে, সেটা পর্যায়ক্রমে, বাট এখন যেটা আসছে এটা আপনার এত শর্ট কোর্স আপনাকে কেউ ইনকাম দেখাইতে পারবে না। আর কাউকে যদি বলেন যে এত শর্ট কোর্স ইনকাম করে, হয়তোবা সে হাসবে, বলবে যে না সম্ভব না, আসলেই সম্ভব না এটা। কিন্তু আমরা হচ্ছে অনেক বছর ধরে আছি, তো আমরা একটু অসম্ভবটাকে সম্ভব করতে জানি, পারি। এই জন্য হচ্ছে আপনার সাকিব ভাই যে হচ্ছে আইপি পোলাপানের আইপির যত ডেট। আচ্ছা, ডেট না? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আচ্ছা ভাইয়া, জি জি বলেন। আরেকটা, আচ্ছা আমরা এই যেখানে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো, আসলে দেখা গেছে যে কোনো সময় আমাদের কোনো ভুলের কারণে বা এমন কোনো কাজের কারণে এমন কি হইতে পারে যে অ্যাকাউন্টটা ব্লক হইতে পারে বা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে? আসলে আমি এই পর্যন্ত ব্লগ ওরকম পাই নাই, তবে বারবার ভুল অ্যান্সার দেওয়ার পরে তাকে সার্ভে থেকে বের করে দেয়, এরকম পাইছি। পরে অনেক রিকোয়েস্ট করছে ভাই এই সমস্যা, পরে আমাদের এই মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ড্যামারেজ দিয়ে আরেকটা অ্যাকাউন্ট কিনে দিচ্ছে তাকে। তারপরে ভাই এখানে অ্যাকাউন্টে কাস্টমার সাপোর্ট আছে। আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় কাস্টমার সাপোর্টে কথা বলতে পারবেন অ্যাকাউন্টে লগইন আমাদের করার পর। এই প্রশ্নের কোশ্চেন দেওয়া হবে, যে প্রশ্নগুলো ওখানে থাকবো। ভাই জি অবশ্যই দেওয়া হবে। এগুলো সব কোর্সে থাকবে ভাই, আপনাকে এখানে বুঝেন নাই যে করে আপনার কি যেন বলে আপনার
মানে আপনার বাহির থেকে কিছু নেওয়া লাগবে না। গুগল মিটে জয়েন করতে পারে নাই, তাহলে বুঝেন সে কি লেভেলের কাঁচা হইলে পরে গুগল মিটে যে আপনাদের লিংক দেওয়ার সাথে সাথে টপ করে জয়েন হইলেন আহামরি কঠিন কাজ না, জয়েন হতে পারে নাই সেও ইনকাম করে, তাহলে কিভাবে আমরা শিখাই যে ইনকাম করতে পারে ওই ধরনের মানুষ? আপনি তার সাথে আপডেট আছেন না তাহলে? না হ্যাঁ, এটা ঠিক আছে ভাই। দেখা গেছে সার্ভের এখানে 15 থেকে 20 দিন বা দেখা যাচ্ছে 10-15 দিন করলে তখন কোশ্চেন গুলো ইজি হয়ে যায়, টপিক গুলো তখন না না ভালো না, বুঝতে আপনি পারে। হ্যাঁ, একটা সব পেমেন্ট মুখস্থ হয়ে যাবে। পর্যন্ত একটা পেমেন্ট পর্যন্ত ধরেন আপনি এটা একটা পেমেন্ট $15 তো আসলে করতে সময় লাগে 1.5 দিন সর্বোচ্চ, যে নতুন তার হয়তো 3-4 দিন লাগে। তো ওই একটা পেমেন্ট মিল করতে পারলে আপনি এর মধ্যে সার্ভে বুঝা ফেলাবেন, এই ধরনের সার্ভে আসবে। আপনি আস্তে আস্তে এমন স্টুডেন্ট আছে যে আধা ঘন্টা সার্ভে করছে, $5 সার্ভে কমপ্লিট করছে। নাজমুল ভাই পাইছিলেন না এরকম? হ্যাঁ, জি, জি। $4.5 আমিও করছি 5 কয়েকটা এরকম। তাহলে বুঝেন। তাহলে এইটা হচ্ছে কথা, আপনাদের সাথে এখানে কথা বললাম, আপনারা সময় দিলেন। তারপরে হচ্ছে সর্বোপরি কথাটা হচ্ছে যে এখানে আপনাদের সাথে যা কথা বলছি সব লাইভ দেখানো হয়েছে ভাই। এখানে যদি আপনার কাছে অন্য কোনো চিন্তা ভাবনা আসে সেটা আপনার পার্সোনাল ম্যাটার, যেহেতু বিবেক আপনার নিজের, মাথা আপনার নিজের, চিন্তা ভাবনাও আপনার নিজের। তবে হচ্ছে যে আমরা এখানে একদম রিয়াল ভাবে দেখাচ্ছি। আর আমাদের এই প্রতিষ্ঠানটা লাইসেন্স করা ভাই। আমাদের প্রতিষ্ঠানের ভিতরে ভাই মেলা, মানে নাজমুল ভাই আপনি কি ছিলেন সেই দিন? আমার একটা ক্লাসের ব্যাচের ভিতরে 10 জন স্টুডেন্ট ছিল, 4 জন, একজন আর্মি, 2 জন পুলিশ, জি, জি, একজন র্যাব গতকালকে কর্ম, ছিল। হ্যাঁ ছিল। ডাইরেক্ট আইসেই ভাই আমি অমুককে ইয়েতে আছি, তো ভাই আমি, আপনি কেন ভাই এই পরিচয় দিচ্ছেন কেন? আপনি ক্লাসে আসছেন, ক্লাস করেন, বুঝেন নাই? এগুলো সময় নেই আমার কাছে, আমি রিয়াল জিনিস শিখাচ্ছি। এই যে ভাই আপনার এই যে $4.20 কমপ্লিট করা, স্ক্রিনশট দিয়ে রাখছিলেন, ভালো করছেন, গুড। গ্রুপে পোলাপান শেয়ার করে তো এগুলো। আচ্ছা, $4 বুঝেন, 400 টাকা 15-20 মিনিট কাজ কইরা 400-র উপরে ইনকাম, একটা সার্ভে, আরেকটা 3.99, দেখছেন? এইটা হচ্ছে কথা। আচ্ছা সাকিব ভাই, ওই আপনি আপনাদের ওই ইনস্টিটিউট এখান থেকে আপনারা কি অফলাইনে কোর্স করান নাকি শুধু অনলাইনে? যে কাজ অনলাইনে সেটা তো আমি অফলাইনে জীবনেও করাবো না, সম্ভবই না। আমি অফলাইনে কোর্স করাবো, আমি গ্রামে পোলা, গ্রামে বুঝেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে গ্রামের ভিতরে আমি কেন স্টুডেন্ট নিয়ে আসবো কেন? গ্রামের মানুষ ভালো না তো, অপরিচিত মানুষ দেখলে তারা অন্য বাজে কথা বলে। আর আমার বাড়ি থেকে নিষেধ আছে, 2-3 জন আসছিল অনেক দূর থেকে, এগুলা বাবা পছন্দ করে না। যে অনলাইনে পারবো না সে অফলাইনে পারবে? আমি আমার পিসিতে দেখে করাইতেছি, লাইভ দেখাই, আপনি দেখে বুঝতেছেন না। আর আপনাকে আমি পাশে বসে করাইলে আপনি বুঝবেন? আর এটা কোর্স ফি কি আমি এই 5,000 টাকা নিব? ওটা নিলে তো আমি মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা নিব, বাড়ি পর্যন্ত নিয়ে আসলে পরে। আর বাড়ি পর্যন্ত ভাই নিষেধ আছে পরিবার থেকে। অনলাইন ওয়ার্ক কেন আমি অফলাইন করাবো ভাই? এত সহজ দুনিয়া, মানে আপনার ঘরে শুয়ে শুয়ে আপনি লাইভ দেখতেছেন, এখন যেটা দেখতেছেন লাইভ, তাই না? এটার হ্যাঁ, থেকে আপনি না বুঝলে ভাই আপনি আমার পাশে বসে বুঝতে পারবেন। আমি আপনার সাথে পাশের চাইতে ইনক্লুড, দেখেন আপনি, আপনার দূরত্ব আমার দূরত্ব মিলি সেকেন্ডের চাইতে কম। আর আমার পাশে বসলে তো 1 বিঘা বা 1 হাত দূরে আপনার চেয়ার থাকবে, তাই না? আর এখানে কতটুকু কাছে আপনি? এখান ঠিকই আছে। এখান থেকে না শিখতে পারলে আপনি কোন জায়গা থেকে শিখবেন ভাই? তো যাই হোক, আগামী কালকে থেকে ব্যাচ শুরু হবে আরেকটা আপনাদের এই চ্যানেল লিংকটা তো গ্রুপে দিছেন না নাকি? চ্যানেল লিংক, চ্যানেলের লিংক দিয়ে কি করবেন? আপনাদের এই ক্লাস এইগুলো যাবে ইয়েতে, ওগুলা তো কথা না। কথাটা হচ্ছে যে চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি, আপনি এটা দেখেন, ঘুরে দেখেন। আর শিওর করবেন হচ্ছে ওই আমার ইয়েতে শিওর করবেন যে ভাই আমি ইনক্লুড হব, তাহলে আপনাকে ওই যে এইগুলা শিটগুলা দেখালাম ওগুলো দিয়ে দিব, অ্যাকাউন্ট অর্ডার করতে হবে। তো ঠিক আছে, অনেক কথা হলো আপনাদের সাথে, হ্যাঁ, ভালো থাকবেন। আর যারা শেষ পর্যন্ত আছেন, আশা করি যে আপনারা দ্রুত ইনক্লুড হয়ে যাবেন। টাকা পয়সা ভাই খরচ হবেই ভাই, সামনে খালি বাড়বে। এখন যেরকম এখানে দেখতেছেন
18টা রিভিউ, 30-40টা রিভিউ যখন যাবে দেখবেন যে থাপ করে এখন $50 খরচ হচ্ছে, তখন খরচ হবে $80। ভাই আগে না 50 হইতো, ভাই এখন 80 খরচ হয় ভাই। আমরা কোর্স ফি বাড়াবো, বুঝতে পেরেছেন? মানুষ হচ্ছে যেটা দেখে দুই চোখে, সবাই ইনকাম করতেছে তখন টাকার দিকে তাকায় না। এটা বাঙালির স্বভাব এটা। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আর পেমেন্টটা হচ্ছে একবারও দিতে পারেন, 2বার 3বারও দিতে পারেন। অ্যাকাউন্টে টাকা দিলেন, অ্যাকাউন্ট অর্ডার করলাম, আইপি কিনে নিলেন, কিন্তু কোর্স ফিটা আপনার দিয়ে দিতে হবে। আমি কিন্তু কোর্স ফিটা আমার যে বিষয়টা ওটা কিন্তু আমি আপনাকে পরে দিতে বলতেছি। আর রমজান মাস, হ্যাঁ, সুন্দর করে 2-3 দিনের কাজ শিখে কাজ করেন। ছোট ভাই ব্রাদার থাকলে তাদেরকে দিয়ে করান। মোবাইলের ভিতরে গেমস খেলায় সময় অপচয় না কইরা, আর তারপরে বাহিরে সময় না কাটায় কাজের পেছনে দিয়ে দেন। অ্যাটলিস্ট হাত খরচাটা বের করুন, যে এই তোর জন্য আমি কাজ রেডি করতেছি, কাজ শিখাচ্ছি, এইভাবে শিখ। আমি মনে করি যে যদি আপনার বড় ছোট ভাই থাকে, বেস্ট। পাড়া মানে আশপাশের ভাইও যদি থাকে, যে একটা কিছু করে খাক, ভাদাইমার মতন না কইরা, বুঝেন নাই? বেটার, নিজের খরচা চালাতে পারবে। ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, বাড়ি থেকে নিতেই হবে না, তাদের জন্য বেস্ট। আর আপনারা যারা জব করেন, তাদের জন্য আমি মনে করি যে 15-20 হাজার টাকার এক্সট্রা যদি আসে, এটা অনেক ভালো একটা ব্যাপার। আসলে জব যারা করি তাদের তো আসলে গুনা টাকা, সবকিছু গুইনে গুনে করতে হয়, ঠিক আছে? তো অনেক আপুরাও, গতকালকে কয়েকটা আপু হচ্ছে ইনক্লুড হয়েছে, উনি হচ্ছে পে করলো। ভাইয়া তাহলে অ্যাকাউন্টই করো। আরেকটা কোশ্চেন করতাম যদি কিছু মনে না করতেন। জি জি, কোশ্চেন করেন ভাই, মনে এটা করছি। হলো যে আসলে আপনি এখানে বা নাজমুল ভাই বিষয়টা বললো যে আপনি যেটা বললেন যে আমরা মোবাইল ডাটা প্লাস হচ্ছে ওয়াইফাই দুইটা দিয়ে কাজটা করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলাম। কিন্তু আমি এর আগে একটা জায়গায় এই আপনাদের মতো এরকম সেমিনার করেছিলাম, তো সেখানে ওনারা বলছিল যে এই কাজটা শুধু ওয়াইফাই দিয়ে করা যায়, এটা মোবাইল ডাটা দিয়ে হবে না। হ্যাঁ, আসলে তারা কি আচ্ছা। যেহেতু তারা যেহেতু তারা বলছে, বলছে আমাদের মতন করে আমাদের লাইভ মতন প্রুফ করে দেখাইছে? না ভাই এরকম দেখাইছিল না।